গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকাল সকাল সকলকে ওয়েলকাম জানাই। তো আজ রবিবার, সকাল এখন বাজে প্রায় 8:30। কিছু হকার পেরোচ্ছে, সমানে আওয়াজ শুনতে পাবে। তো যাই হোক, ব্লগটাই স্টার্ট করছি। আজকে ভীষণই একটা স্পেশাল দিন, সে কারণে সকাল সকালই ব্লগটা স্টার্ট করা হচ্ছে। তো পোগো অনির্বাণ এখনও ঘুমাচ্ছে। আজকের প্ল্যানিং রয়েছে অনির্বাণের জন্মমাসটা পালন করার। তোমাদের তো বললাম আমাদের জন্মদিনের পরই জন্মমাসটা পালন করা হয়, জন্মদিন পেরোনোর পর। তো আজকে রবিবার, কালকে কিছু বিকেলবেলা বাজার করে এনেছি, আর ফ্রেশ জিনিসটা আজকে যাচ্ছি বাজার করতে। চল তাহলে বেরিয়ে পড়ি, বেশি দেরি করব না, কারণ জানোই জন্মমাসে রান্না মানে অনেক কিছুই থাকে মেনুতে। তো করতে করতে অনেকটা লেট হয়ে যায়, মানে 3:30 উনি বেজেই যায়, বরং আরও দেরি। তো চাইছি এবারে একটু টাইম মতো করতে, মানে আমি চেষ্টাটা প্রত্যেক বছরই করি টাইম মতো হয়ে যায়। 3টা পর্যন্ত, 2:30 পর্যন্ত যেন আমি ভাতের থালাটা রেডি করে দিতে পারি। চলো বেরিয়ে পড়ি, অনেক কিছুই রয়েছে মেনুতে। জোগাড়যন্ত্রী অর্ধেক হয়েছে, অর্ধেক এখনও বাকি। রান্না করবো জানি না, তবে যে পরিশ্রম করে আমি মটন নিতে এসেছি সেইটা কিন্তু ছোটোখাটো একটা গিফট দেওয়ার মতোই আর কি। অন্য দোকানে এত ভিড় তো থাকে না, কিন্তু এই দোকানটাতে মানে মাথা খারাপ ভিড় আর লাইন। চলো লাইনে দাঁড়িয়ে পড়ি, বিচ্ছিরি লাইন রয়েছে এখানে, মনে হয় 1 ঘন্টা সময় যাবে। এই যে লাইন, এটা দোকানের বাইরে, এবার দোকানের ভিতরে আবার লাইন ঘুরেছে, দেখা যাক। ফাইনালি মোটামুটি যেটা মনে হচ্ছে 45 মিনিটস মতো আমি লাইন দিয়েছি, তবে পাওয়া গেছে। আরও লাইন বেড়ে যাচ্ছে, বাপ রে কি ক্রেজ! দেখা যাক। এমনিতে তো ব্যাঙ্গালোরে মাটন নিয়ে আমার ডাউটেই আছে, মানে সেরকম একটা পাই না কেন জানি না। দেখা যাক, এবারে এত কষ্ট করে এখান থেকে নিয়ে যাচ্ছি ফেড আপ না হওয়ার জন্যই। চলো এরপরে মাছ, আর ভাবছি একটা কাতলা মাছ নেব, আর কিছু চিংড়ি মাছ নেব। তো এই সাইডেই যেদিকে এসেছি ওইদিকে একটা মাছের দোকান রয়েছে, সে বড় যে হাটে যায় ওটা নয়, ওটা আবার অন্য দিকে। এটা আমি অন্য দিকে চলে এসেছি, ওটা নেব আর মিষ্টি নেব, ব্যাস বাকি অনলাইনে পেয়েই যাবো। মাছ মাংস নেওয়া কমপ্লিট, এবারে এসে গেছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে। জন্মদিন মিষ্টি ছাড়া তো ইনকমপ্লিট। এই যে কাউন্টারটা দেখছেন, এখানে সমস্ত বাঙালি মিষ্টি রয়েছে, সেখান থেকেই 5 ধরনের মিষ্টি পছন্দ করে নিচ্ছি। আর পাশে আরও কয়েকটা কাউন্টার রয়েছে, এইগুলোতে শুকনো মিষ্টি রয়েছে। তো আজকে শুকনো মিষ্টি নেওয়ার কোনো রকম প্ল্যান নেই। বাঙালি অনুষ্ঠান, জন্ম মাস পালন, সেখানে বাঙালি মিষ্টিই প্রাধান্য পাক, তাই না? পুরুলিয়ায় থাকতে রসগোল্লার তখন অত কদর করতাম না। এই বাইরে যখন রসগোল্লা হাত বাড়ালেই পাই না, তখন রসগোল্লার কদর গেছে বহুগুণ বেড়ে। তাই অনির্বাণের জন্য গোটা কতক রসগোল্লাও নেওয়া হলো। এই যে মিষ্টি টিষ্টি নেওয়া হয়ে গেছে, এরপরে চলুন বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে পোগো ততক্ষণে ঘুম থেকে উঠে দুধ বিস্কুট খেয়ে পড়তে বসেছে। রবিবারে সকালবেলাটা পড়াশোনা করা হয়, শনিবারটা ওর ছুটির মধ্য দিয়েই যায়। আর রবিবারের বিকেলবেলাটা যেরকম অবস্থা সেই অনুযায়ী ব্যবস্থা করা হয়। সমস্ত কিছু বাজার টাজার করে চলে এলাম, অল্প ম্যাগি খেয়ে নিয়েছি, ঝটফট ব্রেকফাস্ট ডান, স্নান সেরে এবারে পুজো দিতে বসেছি। তো আজকে ইচ্ছা রয়েছে ফল টল মিষ্টি দিয়ে পুজো দেবার। এমনিতে বাড়িতে পায়েস বানিয়ে দেওয়া যায়, কিন্তু আমার কি বলো তো, ওই গ্যাসে সমস্ত কিছু রান্না হয়, তো ওখানে কিছু বানিয়ে আমি ঠাকুরকে ভোগ হিসেবে দিতে মানে আমার কেমন যেন লাগে। ওই জন্য আমি একেবারে ক্ষীরের পায়েস আমি নিয়ে এসেছি, ওটাই আজকে গোপালকে দেবো। চলো স্টার্ট করি।
12:30 বাজছে। এবারে রান্না বান্না স্টার্ট করা যাক। মোটামুটি আমি একদম কনফার্ম 3টার আগে তো হবেই না, 3টার ওই পাশই হবে। তো আজকে মেনুতে রয়েছে ভাত, 5 ধরনের ভাজা, মানে ভাজাটা আমি মিনিমামের মধ্যে রাখার চেষ্টা করছি, যেটা একেবারে 5টা মিনিমাম করতেই হয়। তার সঙ্গে রয়েছে মুগের ডালনা, মুসুরির ডালনা, বিরির ডাল, কারণ অনির্বাণের বিরির ডালই সবচেয়ে পছন্দের। তার সঙ্গে রয়েছে নতুন একটা জিনিস বানাচ্ছি, সেটা হলো কচু দিয়ে চিংড়ি মাছ। এটা সবজি হিসেবে আর কি, কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। আর তারপরে রয়েছে দই কাতলা আর চম্পারন মাটন। চম্পারন মাটনটা গত বছর বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল, ওই জন্য ওইটা এই বছরও বানানো হচ্ছে। আর চাটনি আমি আমের বাড়ি থেকে আম এনেছিলাম, সেই বাড়িতে আনা চাটনি আমি বানানো রয়েছে আগে থেকেই, সো সেটা নিয়ে কোনো মাথা খারাপ করার দরকার নেই। চলো স্টার্ট করি। এরপরে ভাত আর ডাল, ভাতটা শেষে পরে চাপাবো আর কি। আপাতত ডালটা আর পায়েসটা চাপিয়ে দিই, দুটো গ্যাসে দুটো, আর সবজিগুলো কাটা স্টার্ট করি। চলো। জন্মদিন বা যে কোনো শুভ অনুষ্ঠানে মা যখন অনেক কিছু রান্নার সঙ্গে পায়েস রান্না করতো, তো ছোটোবেলা থেকে দেখতাম আগেই পায়েসটা রান্না করে একদিকে সরিয়ে রেখে দিত। আমিও সেই জিনিসটাই ফলো করলাম, প্রথমেই পায়েসটা রান্না করে দিয়েছি, তারপর ঠান্ডা হওয়ার জন্য একদিকে সরিয়ে রেখে দিলাম। চলে এসেছি এরপরে মাটনের প্রিপারেশনটা নিতে, কারণ এই রান্নাটা করতে প্রচুর সময় লাগবে। চম্পারন মাটন বানাচ্ছি, এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা মশলা তৈরি করব। দেখতেই পাচ্ছেন সমস্ত জিনিস একসঙ্গে নিয়ে নিয়েছি, দরকার পড়লে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, কাজু, গোটা গরম মশলা, তেজপাতা, জায়ফল আর শুকনো লঙ্কা রয়েছে। তো সমস্ত কিছুকে খুব ভালোভাবে এরপরে ড্রাই রোস্ট করে নিয়ে একটু গ্রাইন্ড করে নেব। 2 ঘন্টা পেরিয়ে গেছে, আর 2 ঘন্টায় আমার রান্নাঘরে একদম মানে সেই টর্নেডো চলে গেছে। জানো কি হয়েছে এতক্ষণে? 2 ঘন্টার মধ্যে 5 ধরনের ভাজাটা হয়েছে, আর মাটনটাই চাপাচ্ছি, ডাল হয়েছে, পায়েস হয়েছে, আর 50% দই মাছের প্রিপারেশন হয়েছে। মাছটা ভাজা হয়েছে, মশলা কষা হয়েছে, এই হলো ব্যাপার। তার সঙ্গে আরও একটা জিনিস অ্যাড হয়েছে, মাছের থেকে যে ডিম বেরিয়েছে সেটা বলতে ভুলে গেছিলাম, আমিই ভুলে গেছিলাম যে মাছের থেকে ডিম বেরিয়েছে বলে। তো যাই হোক, মাছের ডিমের বড়াটা হবে। তো চলো এবারে মাটনটা স্টার্ট করি। যেহেতু চম্পারন মাটন হতে অনেকটা সময় লাগবে, আর প্রেশার কুকারে এটা হয় না, একদম স্লো আঁচে একদিকে হতে থাক। বেশি করে পেঁয়াজ লাগে, আর যে মশলাটা তোমাদের দেখালাম সেই মশলাটা লাগে মেনলি। আর চলো তাহলে স্টার্ট করি। কোনো রকম জলও লাগে না, তার জন্যই হচ্ছে ব্যাপারটা অনেক আস্তে আস্তে একদম স্লো কুক হবে। আজকে অনেক কিছু রান্না করছি, তো তাই প্রত্যেকটা জিনিস আপনাদের সঙ্গে একেবারে প্রথম থেকে শেয়ার করতে পারছি না। যখন মনে পড়ছে ক্যামেরাটা অন করে একটু করে ক্যাপচার করে নিচ্ছি। এখানে দই কাতলাটা বানাচ্ছিলাম, পরে আপনাদের সঙ্গে খুব ভালো করে পুরো রেসিপিটা একদিন শেয়ার করব। কিন্তু খেতে যে চমৎকার হবে সেটা আর বলার বাহুল্য রাখে না। এত কিছু জিনিসপত্র অ্যাড হচ্ছে, সব কটা কিন্তু ভালো মতন, তাহলে দেখতে যখন রিচ এত সুন্দর হয়েছে, খেতেও ভালোই হবে। সবশেষে চেরা কাঁচা লঙ্কা, একটু গুঁড়া গরম মশলা, ঘি আর ধনেপাতা অ্যাড করে গ্যাসটা অফ করে রাখলাম। এখানের পরে চম্পারন মাটনটা স্টার্ট করেছি বানানো। সামান্য সর্ষের তেল আর প্রায় 300 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি 600 গ্রাম মাটনের জন্য। মাটনটাকে আগে থেকেই ম্যারিনেট করতে দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে, আর উপর থেকে জাস্ট ওই আমার রেডি করা মশলাটা দিয়ে দিলাম। কিছুটা কাশ্মীরি চিলি পাউডার, কিছুটা জিঞ্জার গার্লিক পেস্ট, সামান্য নুন, পরিমাণ মতো হলুদ, এই সমস্ত কিছু মশলাই এখানে অ্যাড করেছি আর কি। পেলে আলাদা করে আমি আর কিছু এতে মশলা অ্যাড করিনি, গরম মশলাই বলো আর মিট মশলাই বলো, কারণ সব কিছুই অলরেডি আমি হাতে বানিয়ে মানে রেডিমেড না, একদম ঘরে বানানো মশলা দিয়ে এটা হয়। সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর যে জিনিসটা এখনও বাকি, হ্যাঁ তোমরা ঠিক বুঝতে পেরেছো, গোটা রসুন, সেটাও এরপরে দেবো। হ্যাঁ, এটার জন্য স্পেশালি গোটা রসুন আনা হয়েছে, প্রপার সাইজের। বেশি বড় হলেও সেদ্ধ হবে না, আর ছোটো হলেও ঠিক ভালো লাগবে না। চলো এটা দিয়ে দেওয়া যাক। এটা আপাতত দুটো দিতে হবে, অনির্বাণেরও লাগবে আর আমারও লাগবে। এই জিনিসগুলো সবসময় তো রান্না হয় না, হওয়ার সময় মনে হয় একটু বেশি করেই বানাই।
সব শেষে 2খানা গোটা রসুন দিয়ে দিলাম। চম্পারন মাটনে জানেনই তো রসুন একেবারে ম্যান্ডেটরি জিনিস। আর ওপর থেকে বেশ কিছুটা গরম করে সরষার তেল অ্যাড করে দিলাম। গ্যাস কিন্তু এখনও অন করিনি। সমস্ত কিছু দিয়ে ওপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল চাপা দিতে হবে। আমার ফয়েল পেপারটা শেষ হয়ে গিয়েছিল, এখানে ওই বেকিং পেপারই দিয়ে দিলাম আর তার উপর থেকে ঢাকাটা ঢাকা দিয়ে দিয়েছি। মোটামুটি প্রথম আধ ঘন্টা মতো মিডিয়াম আঁচে, আর তারপরে একেবারে লো ফ্লেমে আঁচ রান্না করতে হবে আরও আধ ঘন্টা, 1 ঘন্টা মতো সময় লাগবে। খিদা পাচ্ছে? আচ্ছা, হুতুমের চেয়ে হুতুমের বেলুনটা বড় যে। দেখি না কে বড়, বেলুনটা বড় না তুমি বড়? আগে দাঁড়াও, তবে তো মাপটা ঠিক হবে। আর সোফাটা কি করলে? আচ্ছা, আমার থেকে ছোট, হ্যাঁ কিন্তু এমনি করলে বড়। হ্যাঁ। খাবার সময় পেরিয়ে গেছে অ্যাকচুয়ালি, 2:45 বাজছে। যাই হোক, ওর মতো যতটা হয়েছে ওকে দিয়ে দিয়ে, এর চেয়ে বেশি দেরি করা ঠিক হবে না। ভাতটা চাপিয়ে দিয়েছি ওই জন্যে। আর আজকে এখানে এমনিতেই চাললে মানে খুব জলদি ভাত হয়ে যায় 20 মিনিটের মধ্যে, কিন্তু তাও মনে হলো যে সোনা মসুরি না করে আজকে একটু দেরাদুন রাইসই করি, সমস্ত কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে। দেরাদুন রাইসটা তো আরও জলদি হয়ে যায়। এখন ওটাই চলছে। আর ওর মতো হয়ে গেছে, 2 মাছ ভাজা দিয়ে খেয়ে নিতে পারবে। ডালটাও হয়ে গেছে। মাটনটাও পরে খাবে রাত্রিবেলায়, তখন মাটন দিয়ে পরোটা টরোটা করে দেবো, তখন খাবে না হয়। আপাতত যেটা চলছে ঠিকই আছে। অনেকক্ষণ মোটামুটি এখন দিব্যি রেস্ট নিচ্ছে, কালকে অনেক কিছু কাজকর্ম করেছে ওই জন্য আজকে রেস্ট নিচ্ছে। মাছের ডিমের বড়া। এ বাবা, তুমি কি করে খাচ্ছ? সব দইটাকে মেখে নিলে ভাতে? খাবে এমনি করে? টেস্টি লাগছে কি? তেল তেল করছে। চলে এসেছি আজকে রান্নাবান্নার একেবারে শেষ পদটি রান্না করতে। চিংড়ি দিয়ে আমি বানাচ্ছি এখানে কচুর ঘন্ট, এই প্রথমবার। তো চিংড়ি মাছগুলোকে সামান্য ম্যারিনেট করে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে, সেটাকে সর্ষের তেলে ওই শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। আগে থেকে এই কচু সেদ্ধ করে রেখে দিয়েছি। এরপরে যেরকম মাংসর মশলা কষা হয়, ওই জিঞ্জার গার্লিক পেস্ট, টমেটো, পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষে সব শেষে চিংড়ি মাছ আর কচু সেদ্ধটাকে অ্যাড করেছি। খুব ভালো করে এরপরে কষিয়ে নিতে হবে পুরো ব্যাপারটাকে। বেশ সময় ধরে এই জিনিসটা কিন্তু করতে হবে। দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে, উপর থেকে সামান্য আমি এই সময় ঘি অ্যাড করেছি। আর ধনে পাতার বদলে অ্যাড করলাম বেশ কিছুটা ক্যাপসিকাম কুচি। ওহ, এটা থেকে যা গন্ধ বেরিয়েছে না, ওই চম্পারন মাটনও মনে হচ্ছে যেন হার মেনে যাবে এটার কাছে। এই বছরের এই রান্নাটা হলো আমার কাছে নতুন পদ। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খুব ভালো হয়েছে। ঘড়ির কাঁটায় 4টা, আমার রান্না একেবারে কমপ্লিটের মুখে। এরপরে থালা বাটিগুলো জোগাড় করি। রোজ তো অত বাটি টাটি ইউজ হয় না, থালাটা মাঝে মধ্যে ইউজ হয়, বাটি 1টা 2টো ইউজ হয়, কিন্তু আজকে তো অনেকগুলো পদ হয়েছে। দেখি এরপরে কোথায় কি বাটি রয়েছে। আপাতত অনির্বাণকে উঠিয়ে স্নানে পাঠানো হয়েছে, ওর যা করতে স্নান সেরে পূজা কমপ্লিট হবে, এদিকে আমার সমস্ত কিছু হয়ে যাবে। চলো প্লেটিংটা আরম্ভ করি, অনেক কিছু রয়েছে, টাইমও লাগবে। একটা নিশ্চিন্তি পোগর খাওয়া হয়ে গেছে। এমনিতেই ছুটির দিনে আমরা ওই 4টা 4:30, 4:30 না বাজলেও 4টায় খাই। আজকে এত কিছু আয়োজন হচ্ছে, আরেকটু দেরি হলোই বা। তবে আমি আশা করি আগামী বছর আরো পজিটিভ একটা ভাইব নিয়ে স্টার্ট করব, পজিটিভ থিঙ্কিং নিয়ে, যে আমি 2:30-3টার মধ্যে শেষ করতে পারবো। জানি না পারবো কি না, বাট ট্রাই আগামী বছর আরো করব। এই বছরটা পারলাম না। থালাবাটি বার করানো হয়ে গেছে। এই সেটটা আমি পুরুলিয়া থেকে এনেছিলাম। 2টো বাটি, 2টো এই সাইজের প্লেট, একটা বড় ডিনার প্লেট বা লাঞ্চ প্লেট যাই বলো, একটা গ্লাস। আর এই 2টো বাটি আমি এখানে ডিমার্ট থেকে নিয়েছিলাম। ডিমার্ট থেকে বলো বা রিলায়েন্স থেকে বলো, ওই আর কি ম্যাচিং ম্যাচিং পুরোপুরি না হলেও ভালো লাগে আজকের দিনে এরকম সাজিয়ে দিতে। তো যা কিছু চিন্তা ভাবনা করার করে নিলাম, এরপরে প্লেটিংটা আরম্ভ করি। মিষ্টিটাই প্লেটিং করা যাক। অনির্বাণের রসগোল্লা ওই পুরুলিয়ায় থাকতে ফেভারিট না হোক, এখানে এসে বেশ ফেভারিট হয়ে গেছে। এইটার নাম হচ্ছে চম্পাকলি। এটা তো জানো ক্ষীর কদম। এইটা হচ্ছে ওই মালাই চমচম টাইপের।
হচ্ছে আটার তৈরি ঘিওর। বার্থডে বয় আমাদের রেডি হচ্ছে, বার্থডে ম্যান, বার্থডে বুড়া। নতুন জামা কাপড় পরা হয়ে গেছে। দিন স্পেশাল লাঞ্চের থালির মেনু কার্ড রেডি। স্টার্টারে রয়েছে মাছের ডিমের বড়া, ঠিক আছে, বাকিটা পড়ো। মাছের ডিমের বড়া, সাদা আর জোরে ভাত, একটু। মাছের ডিমের বড়া, সাদা ভাত, 5 রকম ভাজা, বিউলির ডাল, কচু চিংড়ির ঘন্ট, দই কাতলা, আর চম্পারন মটন, এটা গাছের আমের চাটনি, মিষ্টি দই, পায়েস, 5 রকমের মিষ্টি আম। ঠিক আছে, আনবো এরপর। গোটা গ্রামের লোকের খাবার তৈরি হয়েছে। পোগো প্রথমে জন্মদিনের পায়েস বাবাকে খাইয়ে নিয়েছে, এরপরে অনির্বাণের ভাতের খাওয়া শুরু হয়েছে আর কি। তো আমাদের জন্মমাস পালনে ভাত খাওয়ার নিয়ম হচ্ছে প্রথমে যে সমস্ত ভেজ পদগুলো রয়েছে সেগুলোকে একটু একটু করে নিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে একবারে সেটা প্রথমে খেতে হবে। তো অনির্বাণ খাওয়া এখানে শুরু করে দিয়েছে। ওর খাওয়ার পর দেখি আমার ভাতের থালাটা শুধু আনি, আর কিছু লাগবে না, এখান থেকেই আমার হয়ে যাবে। আজকের লাঞ্চটা যা জবরদস্ত ছিল, আর এত লেট করে খাওয়া হয়েছে, তারপরে শটান ঘুম, মানে আর কোনো ভাবনা চিন্তাই হয়নি। কি এসে গেছে লোডশেডিং। বাবা এটা কি হচ্ছে? এই আমি ব্লগ করা স্টার্ট, ওটা হচ্ছে প্যাম্পার্স। তোমার কি লাগবে? যা, লোডশেডিং হয়ে গেল। 10-15 মিনিট পরেই কারেন্ট চলে এসেছে। আমরা একটা জায়গায় বসে আর কি গল্পই করছিলাম, সানডে শেষ, কাল থেকে আবার যথারীতি। এখন পোগো ব্যস্ত মানুষ, পোগোকেও পাওয়া যাবে না। তারপর আবার কালকে থেকে একটু বেশি, মানে 1:15 অবধি স্কুল। সো সবাই নিজের নিজের কি করো, এটা মুখটা, ক্যামেরাটা ঘুরালে মুখটা এমন করতে থাকে। তো যাই হোক, আমাদের আজকে এখনো মানে অনির্বাণের জন্মদিনের ভালো কেকটা কাটা হয়নি। ঘরের কেকটা তো কাটা হয়েছিল সেদিনই, তো আমরা ঠিক করে রেখেছিলাম সেদিন এত কিছু। ডান্স করতে মনে গেছিল। তো সেদিন আমরা বাড়িতেই সেই বানানো হয়েছিল কেকটা, ওইটাই কাটা হয়েছিল। আর তারপরে এটা ওটা অনেক কিছু খাওয়ার ফলে আর কেক খাওয়ার ইচ্ছা করেনি। আজকে ওই জন্য সমস্ত সেলিব্রেশন আজকে চুকে যাচ্ছে জন্মদিন রিলেটেড। সো ভাবলাম আরেকটা ভালো কেকটা আনা হোক, কাটা যাক, খাওয়া যাক স্পেশালি। তো এমনিতে আরেকবার হবে না, পোগোর সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট। তো কেকটা অর্ডার করা হয়েছে, আসছে কিছুক্ষণের মধ্যে।
তো একটা অন্য কেক অর্ডার করেছি। নর্মালি কেক ক্রিম কেকই খাওয়া হয়, তো আমরা এবারে ক্রিম কেক অর্ডার করি। অনির্বাণের জন্মদিনে ক্রিম কেকটা অ্যাভয়েডই করা, আমরা যেহেতু চিজ কেকটা বেশি পছন্দ করি। আর কি বলবো, মেয়েদের কেকের অনেক কিছু ভ্যারিয়েশন থাকে, ছেলেদের কেকের আর কি ভ্যারিয়েশন থাকবে, ওই জন্য চিজ কেকটাই অর্ডার করেছি। টেস্ট ওয়াইজ মানে একটু আলাদা খাওয়াও হবে। আর ওই আর কি, নতুনত্ব ক্রিম কেক খেয়ে খেয়ে বোর হয়ে গেছি। তো কেক আমাদের চলে এসেছে, আর এই প্রথম এফএনপি থেকে কেক অর্ডার করা হয়েছিল। খুব ভালো প্যাকেজিংটা, দেখাচ্ছি দাঁড়ো, বেশ ভালো রকমভাবে প্যাক করেছে। ফুল আছে তো। সুন্দরভাবে এখানে রয়েছে। আমরা এবার কেকটা খুলি। দেখো বাবা, নিউট্রেলা চিজ কেক। বিস্কুট থাকবে। ওকে গুগল, বিস্কফের বেশ না হলে বসেনি Happy birthday চিজটা। ও মা গো, চলো। এইটা ভালো থাকবে। চলুন তাহলে এই কেক কাটার মধ্য দিয়েই এবছরের সেলিব্রেশন আমাদের কমপ্লিট হলো। অনেক কিছুই প্ল্যানিং ছিল, দিনের শেষে সব কিছু হয়েছে, এ কথা বলা যেতেই পারে। আপনারা যারা বয়সে বড় রয়েছেন, অবশ্যই আশীর্বাদের হাত থাকে যেন অনির্বাণের মাথার উপরে, আপনাদের কাছে এটাই কামনা করি। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।